বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেখুন যে একটি কন্ট্রোলারের কাজ চলতেছে যে আমরা টেনজিস্টারটি খুলে নিয়েছি। খুলে নেওয়ার পরে এখন আমরা মাপ দিচ্ছি যে কোন ডায়োডগুলি টেনজিস্টারগুলি সমস্যা হয়েছে কিনা সেগুলো চেক করা হচ্ছে। একটি টেনজিস্টার সমস্যা হয়ে গেছে, এটি আপনার শর্ট দেখাচ্ছে, আর বাকি তিনটি ঠিক আছে, কিন্তু একটি টেনজিস্টারের কারণে আপনার গাড়িটি চলতেছে না। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে মেপে নিয়ে আমরা আরেকটা পুরান বোর্ড থেকে একটা টেনজিস্টার ম্যানেজ করে আমরা এটাতে লাগিয়ে দেখব যে কী অবস্থা। আমরা এখন টেনজিস্টারের রাংগুলি উঠিয়ে নিচ্ছি, টেনজিস্টারের পা থেকে যে রাংগুলি থাকে সেগুলি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পরে আমরা ট্রানজিস্টারগুলি লাগাবো, বোর্ডে লাগায়া দেখব যে কী অবস্থা, চলে কি না। আপনারা সাথেই থাকুন। ততক্ষণে যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনটি বাজিয়ে পাশেই থাকবেন। আমি ট্রানজিস্টারগুলি লাগিয়ে নিচ্ছি। এখানে 4টি ট্রানজিস্টার রয়েছে, 4টির মধ্যে আমরা 4টি খুলে ফেলেছি, কিন্তু সমস্যা রয়েছে একটিতে থাকার কারণেই গাড়িটি চলেনি। আমরা আগে ট্রানজিস্টারগুলো বসিয়ে নিলাম। এখন যে নাটগুলি রয়েছে নাটগুলি আমরা সেখানে লাগাবো। নাটের মধ্যে দেখবেন কি একটি করে প্লাস্টিকের অসার রয়েছে। অসারটি যদি কাটা থাকে তাহলে নাটটি চেঞ্জ করে দিবেন বা অসারটি চেঞ্জ করে দিবেন, নাটটি লাগাবেন না। কারণ এই ক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে, সেটা হলো যে বডি শর্ট হয়ে যাবে। বডি শর্ট হয়ে গেলে আপনার কন্ট্রোল বক্সটি চলবে না। এই ক্ষেত্রে করণীয়, আপনার যে প্লাস্টিকের অসারটি রয়েছে সেই অসারগুলি আপনি অন্য কোনো নাট থেকে বা নাটটি চেঞ্জ করে দিলেও হবে, বা অন্য কোনো নাট থেকে অসারটি খুলে নিয়ে এই নাটে ভরে দিলেও হবে। আপনি দেখতে থাকুন। আমরা এখন নাটগুলি লাগিয়ে নিচ্ছি। নাটগুলি লাগানোর পরে রাং খাওয়াবো, সোল্ডারিং করব। সোল্ডারিং করে তারপরে আমরা মিটার দিয়ে মাপবো। মাপার পরে আমরা একটু চেক করব যে চলে কিনা, চেক করে দেখব ঠিক আছে কিনা, তারপরে গাড়িতে লাগাবো। নাটগুলি এখন লাগিয়ে নেওয়া হচ্ছে, সাথেই থাকুন। নাটগুলি লাগানোর পরে আপনি দেখতে থাকুন যে আমাদের একটি টেনজিস্টার শর্ট আছে। শেষ টেনজিস্টারটি আমরা আলাদা একটি কন্ট্রোল বক্সের বোর্ড থেকে খুলে নিচ্ছি। খুলে নিয়ে আমরা এখানে এই নষ্ট যেটা কাজ করতেছি, মেরামত করতেছি, এটাতে লাগাবো। লাগানোর পরে আমরা দেখব যে কিভাবে চলে কিনা। জি, আমরা এখন সোল্ডারিং দিয়ে ট্রানজিস্টারটি খুলে নেব। খুলে নিয়ে এখানে বসাবো। দেখতেছি যে এই যে 2 জার দিয়ে ধরে এখন আমরা ট্রানজিস্টারটি সোজা করে নেব। সোজা করে নিয়ে মেপে দেখতেছি যে সঠিক আছে কি না। আমরা এখন এটারে মাপবো। মাপার পরে দেখব সঠিক আছে কি না। এই ক্ষেত্রে দেখা গেল যে ট্রানজিস্টারটি সঠিক আছে, এটা আমরা এই বোর্ডে লাগাবো। এখন আমরা যে ট্রানজিস্টারটি বাকি রয়েছে সেই বাকি অংশটা আমরা এখন লাগাবো। লাগানোর পরে নাটটি লাগিয়ে নেব। নাটটি লাগিয়ে নিয়ে তারপরে মনে করেন যে সুন্দর করে রাং করব, সোল্ডারিং করব। সোল্ডারিং করার পরে আমরা কন্ট্রোল বক্সটি চেক দেবো। আবারও কন্ট্রোল বক্সটি চেক দেওয়ার পরে দেখব যে সঠিক আছে কিনা। মিটার দিয়ে মাপবো। মাপার পরে দেখব যে ঠিক আছে কিনা। এখন আমরা সোল্ডারিং করতেছি। সোল্ডারিং করার পরে আমরা হচ্ছে গিয়ে চেকে যাব। তারপরে দেখব যে মোটর ঘোরে কি না। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। কিছু সময় পেতে হলে কিছু সময় দিতে হয়। আপনারা দেখতে থাকুন যে কিভাবে কাজগুলি করা হচ্ছে। আর হচ্ছে যে আমি যে তাতালটি ব্যবহার করে থাকি সে তাতালটি হচ্ছে 60 ওয়াট। একটি হাই সুইচ রয়েছে, লো সুইচ রয়েছে। আপনি চাইলে পাওয়ার বাড়িয়েও নিতে পারেন বা পাওয়ার কমিয়েও নিতে পারেন। এই ক্ষেত্রে আপনার তাতালটি ভালো উপযোগী। আপনারা চাইলে এরকম একটি তাতাল কিনে নিয়ে কাজটি করতে পারেন।
আর তাতালের কাজ হচ্ছে কি, যদি আপনি মনে করেন যে তাতাল দিয়ে আপনার রাং না গলে সেই তাতাল ব্যবহার করে আপনি শান্তি পাবেন না, যে তাতালটি ভালো হতে হবে, ভালো মানের মাথা। আপনি তাতালটি কিনে নিয়ে একটি পিতলের মাথা কিনে নেবেন, কিনে নিয়ে 50 টাকা নেবে, 50 টাকা দিয়ে কিনে নিয়ে আপনি লাগিয়ে নিলে আপনার তাতালটি সুন্দরভাবে কাজ করবে। যে তাতালটি মনে করেন যে আপনার যদি রাং সুন্দরভাবে গলে তাহলে আপনি কাজ করেও মজা পাবেন। যে কোনো কাজ মনে করেন যে বোর্ডে যদি তাতাল লাগাচ্ছেন, কারণ আপনার রাং গলতেছে না, তাহলে সমস্যা, আপনি ঝালা দিয়েও সুন্দর মানে শান্তি পাবেন না, হ্যাঁ, আরও ঝামেলা হবে। সেই ক্ষেত্রে আপনার একটি ভালো তাতাল লাগবে, ভালো তাতাল দিয়ে কাজটি করবেন। আর আমরা এখন বোর্ডটি মেপে দেখতেছি যে কি অবস্থা। বোর্ডটি আশা করি যে হয়ে গিয়েছে, সঠিক আছে। এখন শর্টটি ছিল সেই শর্টটি আর নেই, এখন বোর্ডটি সঠিক হয়েছে। সঠিক হওয়ার পরে এখন আমরা যে কাজটি করব, আমরা এখন বোর্ডটি কিছুক্ষণের মধ্যেই আমরা চেক দেব। আগে আমরা যে রজনগুলি পড়েছে, ঝালা সোল্ডারিং করার পরে যে কালো হয়েছে, কালোগুলি দাগগুলি উড়িয়ে নিচ্ছি। উড়িয়ে নিয়ে পিনগুলার গোড়াগুলি ফাঁকা, মানে যার যার অংশে শেষে থাকবে, মানে যদি কোনোটা সাথে কোনোটা কানেক্ট হয়ে যায় তাহলে সমস্যা হবে না, আপনি লাইন দেওয়া মাত্র আবার সমস্যা হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনাকে সুন্দর করে দেখে নিতে হবে কী অবস্থা। আপনি দেখতে থাকুন যে আমরা কীভাবে কাজগুলি করে থাকি, সেই ক্ষেত্রে আপনি দেখলে আপনারও উপকৃত হবেন। আমরা এখন ব্রাশ দিয়ে জিনিসটি পরিষ্কার করে নিচ্ছি, ময়লাগুলি ফেলে দিয়ে আমরা এখন চেকে চলে যাব। ময়লাগুলি পরিষ্কার হয়ে গেছে। আমরা এখন কিছুক্ষণের মধ্যেই আমরা মোটরের সাথে কালেক্ট করব। মোটরের সাথে কালেক্ট করে আমরা এখন চেক দেব যে মোটরটি ঘোরে কি না, কাজটি যে করা হলো কাজটি কি সঠিক হলো কি না। ওকে, এখন আমরা দেখব যে লাইনটি দেওয়া হয়ে গেছে। লাইনটি দেওয়ার পরে আমরা পিক আপ দিচ্ছি, যে একটি পিক আপ লাগিয়ে নিয়েছি। নেওয়ার পরে দেখতেছি যে মোটরটি ঘোরে কি না। হ্যাঁ, আপনারা ভালো করে লক্ষ্য করুন যে মোটরটি এখন সুন্দরভাবে ঘুরতেছে, আপনারা লক্ষ্য করলেই পাবেন। ওই যে পাশে যিনি দেখতেছেন উনি আমার উস্তাদ, হ্যাঁ উস্তাদ, আমার উস্তাদ, উনি আমারে দেখাই দিচ্ছে আর আমি কাজ করতেছি। উস্তাদ কাজটি হয়ে গিয়েছে। আমরা এখন ধন্যবাদ সবাই।